এসেছে আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আলোটা লাইটটা বন্ধ করে দেবে। জোরে হবে না? তার মানে কি হলো? অন্ধকারের ভিতরে থাকবে, অন্ধকারের ভিতরে তোমরা থাকবে। হে তরুণ যুবকেরা, এবার চলে আসুন বিজ্ঞানের সায়েন্সে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছে? 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না। 1450 বছর আগে কোন ভাই আমার নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে কোনো গবেষণা কেন্দ্র ছিল না। 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল অন্ধকারের মধ্যে তুমি অন্ধকারের মধ্যে থাকবে, রাতটাকে তোমাদের জন্য পোশাক বানানো হয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন যখন তুমি ঘুমাবে অন্ধকার করে দিয়ে ঘুমাবে। মুসলমানের ছেলেরা যুবকেরা অন্ধকারে থাকতে পারে না, বলে হুজুর জিন ভূতের ভয় লাগে, যদি ধরে। কথা ঠিক না বল? আর ধরবে না তো কি, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ পড়ে না, রাত দিন সিনেমা গান বাজনা নিয়ে মেতে আছে, তো জিন ধরবে না তো কি ধরবে? রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমাতে পারে না, আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে ওরা শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, আছে না নাই? যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ, মানে 12 বছর আর ঘাস জন্মাবে না। আমি বলি মাঝে মাঝে ছেলেগুলো দাঁত জিভ ঠোঁট দেখলে চেনা যায় না, বুঝতে পারছো? মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। তিরঙ্গা গুটকা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, এই দিকের লাগামগুলো এমন অবস্থা, দুদিকের মুখের সাইড গুলো মানে বড় করে হাঁ করলে এই দিকগুলো কেটে গিয়ে রক্ত বেরিয়ে যাবে, বুঝতে পারছেন? ছোট ছোট করে ভাত খায়, অল্প অল্প করে ভাত নিয়ে খায়, বড় করে হাঁ করতে পারে না। আর হুজুর যদি তাকবীর দেয় আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? ভয়ঙ্কর ব্যাপার। ওখানে যদি কেউ তিরঙ্গা গুটকা খায়, আমার কাছে গন্ধ আসে, সহ্য হয় না। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশা থেকে বাঁচো। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর বলেছে 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। ঈদের দিনে সেবুই লাচ্চা খায়, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে সকলের সঙ্গে দেখা করে মুসাফা সালাম দোয়াটা নেয়। আর রাত্রে 9টা বাজলে আবার 3-4 বন্ধু মিলে পালসার গাড়ি নিয়ে মগরা বাজারে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই, আছে না নাই? বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে যখন চালায়, তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বিরাট ওয়াজ বুঝেছে, বিরাট ওয়াজ বুঝেছে। গ্রামের দিকে একজন ভাইয়ের বাড়িতে চুরি হয়ে গেছে, বুঝলে? গ্রামে, প্রত্যন্ত গ্রামের এক ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে। গ্রামের মানুষ সাদাসিধে মানুষ, সহজ সরল লোক, থানায় ফোন করেছে, হ্যালো। এখন থানার অফিসার বলেছে হোয়াট,
মানে কি হয়েছে কি কি যখন হোয়াট বলেছে ইংরেজিতে তখন এদিক থেকে লোকটা ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে বলছে বাবা ইংরেজি চালাচ্ছে, বাবা ইংরেজি চালাচ্ছে, তা আমাকে ইংরেজি বলতে হবে। ভাবনা চিন্তা করে করে বলছে তাহলে ইংরেজিতে বলি, বলে ইংরেজি শুরু করেছে। বলছে কাটিংটা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। ইংরেজি দিয়েছে, মারাত্মক ইংরেজি, ভয়ঙ্কর। তখন ওদিক থেকে অফিসার বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। বুঝতে পারছো, অফিসার তো নিজেই ঘাবড়ে গেছে, কি ইংরেজি দিচ্ছে রে ভাই। বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এপার থেকে চিন্তা করছে আমার কথা বুঝছে ভালো, এ আবার শুরু করলো, বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছেন, মানে মারাত্মক ইংরেজি বুঝেছে, আর আমরা মারাত্মক ওয়াজ বুঝেছি। কথা ঠিক না ভুল? ওরে সর্বনাশ, জলসা বুঝেছি মানে খালি কখন খাবারটা আসবে, খানাটা খাবো, ভালো করে রেডি হয়ে আছে। কথা ঠিক, অনেকে আছে, সবাই ওয়াজ শুনে বুঝতে হয়। আমি হাসানোর জন্য বলিনি, না বুঝলে গন্ডগোল, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। যে কথাটা বলছিলাম, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবার বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দিন বাবা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যখন বলল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে নাও, দয়ার নবীর হাদিস যখন বলল রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দাও, সে সময় নাসা ছিল না, সে সময় ইসরো ছিল না, সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, কোন রকম কার্ডিওগ্রাফি কোন মেশিন ছিল না। হে তরুণ যুবকেরা, সে সময় কোন ইউরিন টেস্ট, ব্লাড টেস্টের মেশিন ছিল না। ভাইরা আমার, সেই সময় আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। 1450 বছর পর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাথা থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। ব্রেন থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন তার মধ্যে এক ধরনের হরমোন ঘুমের মধ্যে তৈরি হয়, এবং মানুষটি যখন বেঘোর ঘুমে ঘুমিয়ে থাকে, প্রচন্ড ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে, আর ভাই আমার ঘরটা যখন অন্ধকারে থাকে, ভাই আমার লাইটটা যখন বন্ধ থাকে, সেই সময় এক ধরনের হরমোন তৈরি হয়। এটা আমি বলছি না, ইন্টারনেট সার্চ করবেন ভাই আমার, আপনি পেয়ে যাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় আর অন্ধকারের মধ্যে যদি থাকে, অন্ধকারের মধ্যে যদি ঘুমায়, এই হরমোনটা বের হওয়ার জন্য মারাত্মক গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া প্রয়োজন। এই হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকারের মধ্যে ঘুমিয়ে থাকার প্রয়োজন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, যখন ব্যক্তিটি ঘুমের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর এমন সময় চোখ যদি ব্রেনকে বলে, হে ব্রেন, অন্ধকারের মধ্যে আমি আছি, এবার তোমার হরমোনটা বের করো, তখন মাথার পেছন সাইড থেকে ওই মারাত্মক হরমোনটা বের হয়, যে হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, এই হরমোনটা বের হয়ে শরীরের ব্লাডের সঙ্গে মিশে যায়, শরীরের রক্তের সঙ্গে মিশে যায়, শরীরের রক্তের সঙ্গে মিশে গিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে। জোরে হবে না? ক্যান্সারের মতো একটা মারাত্মক রোগ থেকে এই হরমোনটা আমাদের বাঁচতে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য অন্ধকার ঘরে ঘুমানো চাই। আর আজকে 1450 বছর আগে যেটা আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলেছে, সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে হবে না? মুসলমান, এই কথার দ্বারা আপনাকে আমি কি বোঝাতে চাইছি? এটাই বোঝাতে চাইছি যে কোরআন সত্য।
একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আরো কয়েকটা বলেছি, বেশি বলতে চাইছি না। কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, তার প্রমাণ অসংখ্য আছে। তাহলে এর পরেও আপনি নামাজ কেন পড়ছেন না? এর পরেও রাসূলের সুন্নাত কেন আপনার মধ্যে নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, বিরাট কোহলির ভক্ত, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভক্ত আপনি আজকে রাসূলের হয়ে যান, দয়ার নবীর ভক্ত হয়ে যান। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আমার আপনার নবীর ভক্ত হয়েছেন। কেসিয়াস কেলে থেকে টাইসন গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন থেকে ইনিমা দিমাত্রিয়াঙ্গ, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে দয়ার নবীর ভক্ত হয়েছে, আমার আপনার নবীর শিষ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়ে সেই কৃষ্টি কালচার আমরা মেনে চলি বাবা। হে তরুণ যুবকেরা, এই যে সামনে বড়দিন আসছে, বড়দিনে মুসলমানের ছেলেরা পিকনিক করতে যায়, আছে না না? দেখবেন বক্স ভাড়া করবে, 50-100টা ছেলে জোগাড় করে চাঁদা দিয়ে গাড়ি ভাড়া করবে, বক্স ভাড়া করবে, ডিজে লাগিয়ে দেবে, ফিস্ট করতে যাবে, ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক। ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে গান বাজিয়ে তারা ময়দানে গিয়ে, কোথাও জঙ্গলে গিয়ে ফিস্ট করে, নাচা নাচি করে তারা বড়দিন পালন করছে। আরে বড়দিনটা কি নাচানাচি করার জিনিস? ওটা খ্রিস্টানদের বিশ্বাস। তারা বিশ্বাস করে যিশু খ্রিস্ট ভাই আমার তার জন্ম হয়েছিল, তার জন্মকে কেন্দ্র করে তারা বড়দিন করে। হে তরুণ যুবকেরা, তারা বলে যিশু, আমরা বলি ঈসা, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। তারা বলে এই বড়দিনে এটা হচ্ছে প্রভু যিশুকে কেন্দ্র করে তাদের বড়দিন, তার জন্মকে কেন্দ্র করে। তারা বলে একটা গোয়াল ঘরে যিশুর জন্ম হয়েছে, গোয়াল ঘরে। বুঝতে পারছেন ভাইরা আমার? তাদের কিছু বক্তব্যের সঙ্গে আমাদের কিছু বক্তব্য মিলে যায়, কিন্তু কোরআন মাজিদ পৃথিবীতে এমন একটা ধর্মগ্রন্থ যে গ্রন্থটা কখনো বিকৃত হয়নি। পৃথিবীর এমন কোন গ্রন্থ পাবেন না যে গ্রন্থ শত শত বছর ধরে অক্ষত অবস্থায় আছে, বিকৃত ছাড়া আছে, হাজার হাজার বছর ধরে বিকৃত ছাড়া আছে, এমন একটা গ্রন্থ পাবেন না এক্সেপ্ট কোরআন মাজিদ। কারণ পৃথিবীর কোন গ্রন্থ মুখস্থ করার সিস্টেম না, একটা কেবলমাত্র গ্রন্থ মুখস্থ করার সিস্টেম আছে, সেই গ্রন্থটার নাম হলো আর কিছু নয়, গ্রন্থটা হলো আল কোরআন। জোরে হবে না? আরো জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
সেই কোরআন মাজিদকে পড়ে আমরা জানতে পারি ঈসা নবীকে আমার আল্লাহ চৌথা আসমানে তুলে নিয়েছেন। আর যে বেশি ঈসা নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তাকে আল্লাহ ঈসা নবীর চেহারা দান করে দিয়েছিলেন। মানুষজন তাকে ঈসা নবী মনে করে তাকে হত্যা করেছিল। আসলে আল্লাহ কোরআনে বলছেন ঈসা নবী মারেনি, ঈসা নবী মরেননি, ঈসা নবীকে কেউ মারতে পারেননি, তাকে সুলিতেও চড়ানো হয়নি, তাকে হত্যাও করা হয়নি। ঈসা নবীকে আমি আল্লাহ চৌথা আসমানে তুলে নিয়েছি। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকের ধর্ম বিশ্বাসকে আমি অশ্রদ্ধা করি না। তাদের বিশ্বাস তাদের কাছে, আমার বিশ্বাস আমার কাছে। বড়দিনটাই তাদের আনন্দ করেন, তারা উৎসব করেন, তারা প্রোগ্রাম করেন। তাদের প্রোগ্রাম করার অধিকার তাদের আছে, তোমার প্রোগ্রাম করার অধিকার তোমার আছে। বড়দিনটা খ্রিস্টান ভাইদের জন্য, কিন্তু তোমার জন্য নয়। তুমি যদি বড়দিনে গিয়ে তাদের সঙ্গে তাদের মতো হয়ে যাও, তাতে ভালো কিছু হবে না, তাতে তাদেরকে অপমান করা হবে। যেমন ভাই আমার, কেউ ঈমানদার নয়, সে যদি নামাজ পড়ে তার কি নামাজ কবুল হবে? সে বরং নামাজকে সম্মান করলো কিনা বলতে পারবো না। সে ঈমান না রেখে ওযু না করে নামাজ পড়লো মানে নামাজকে অপমান করলো। সে ওযু জানে না, সে ঈমান জানে না, সে নামাজ পড়ছে, তার মানে নামাজকে অপমান করলো। রোজা রাখছে, মাঝে মাঝে খাচ্ছে আর বলছে আমি রোজা রেখেছি। কথা ঠিক না? পিপাসা ভাই, যারা রোজা রাখে তারা বোঝে রোজাটা কি জিনিস। যাদের মধ্যে ঈমানের শক্তি আছে তারা জান চলে যাবে তবু এক ফোঁটা পানি খাবে না। আর যে একটু রোজা রাখার অ্যাক্টিং করছে যে আমি একটু রোজা রেখে দেখি কেমন লাগে, সে লোকের কাছে বলছে আমি রোজা রেখেছি, কিন্তু যখনই পিপাসা লাগছে কখনো পানি খেয়ে নিচ্ছে, কখনো জুস খেয়ে নিচ্ছে, বলছে রোজা রেখেছি। সে তো রোজাকে অপমান করছে। তেমন তুমি বড়দিনের কিছু বোঝো না, তুমি তাদের সে ধর্ম চেতনা ভাবনা তোমার মধ্যে নাই, তুমি বড়দিন পালন করতে যাচ্ছ, তার মানে তুমি তাদের ধর্মকে অপমান করছো। এটা তোমার জন্য চলবে না, নিষেধ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর যারা নেক বান্দা হয়ে গেছেন, পৃথিবী বিখ্যাত ব্যক্তি হয়েছেন, তারা প্রকৃত ইসলামটাকে মেনেছেন, তারা প্রকৃত দয়ার নবীর সুন্নাত তরিকাটা মেনে চলেছেন। টাইসনের কথা আমি বলি, জেনিফারের কথা আমি বলি, মাইকেল জ্যাকসনের কথা আমি বলি, গ্যারি মিলারের কথা আমি বলি। হে তরুণ যুবকেরা আমার, কিছুদিন আগে কাবা শরীফ তওয়াফ করছিল একজন ব্যক্তি, তার সারা শরীরটাই ট্যাটু করা। ট্যাটু বোঝেন, সারা শরীরে ট্যাটু করা। তার ইন্টারনেটে ভাইরাল হয়েছে, ছবিটা দেখবেন, আমাকে অনেকে পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, লোকে বলছে মানুষটার সারা শরীরটাই ট্যাটু, মুখে ট্যাটু, গায়ে ট্যাটু, হাতে ট্যাটু, অথচ সে কাবা শরীফ তওয়াফ করছে। সে ভাই আমার ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করছে, হজ করছে। এরকম ট্যাটু পরে ট্যাটু অবস্থায় কি হজ করা চলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আসলে এই মানুষটা আগে মুসলিম ছিল না, আগে ইসলামের মধ্যে ছিল না, তখন তার শরীরে ট্যাটু ছিল। এমন অনেক ট্যাটু আছে যেগুলোকে ভাই আমার কেমিক্যাল দিয়ে তোলা যায়, আবার এমন অনেক ট্যাটু আছে যে ট্যাটু গুলো ভাই আমার জীবনে কখনো শরীর থেকে আর তোলা যায় না। ওই ব্যক্তির এমন কিছু ট্যাটু ছিল যে ট্যাটু গুলো কখনো তোলা যেত না। সেই ব্যক্তি হঠাৎ করে ঈমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কে, আপনার পরিচয় কি, হু আর ইউ? সেই সময় সেই ব্যক্তি বলেছিলেন আমি হলাম মিস্টার জোসেফ। পরবর্তীকালে জানতে পারা গেল
এই জোসেফ আর অন্য কেউ নন, ইনি হলেন মার্কিন বিখ্যাত ব্লগার। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। ছোটখাটো ব্যক্তি তিনি নন, নামি দামি একজন মানুষ। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। তিনি হলেন পৃথিবী বিখ্যাত মার্কিন ব্লগার, নাম হলো মিস্টার জোসেফ। তাকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনি বিশ্বনবীর শিষ্য কেন হলেন? তিনি বলেন, কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম। আমি বিভিন্ন ধর্মশাস্ত্র অধ্যয়ন করা শুরু করলাম। করতে করতে কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম। কোরআন মাজিদ অধ্যয়ন করতে গিয়ে যে সূরাটা সবচেয়ে বেশি আমার জীবনে হয়, আমার জীবনে আমাকে হতবাক করেছে, অবাক করেছে, সেই সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরা আসর আমি যখন পড়লাম আমি অবাক হয়ে গেলাম। আমি আল্লাহর মহত্বের কথা চিন্তা করে আমি বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। সেই সময় মিস্টার জোসেফ বলেন, আমি কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা, এই সূরার নাম হলো সূরা আসর। এই সূরা আসর নিয়ে আমি গবেষণা শুরু করলাম। এখানে আল্লাহ বলছেন, ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসরের ওয়াক্তের, আসরের সময়ের কসম করেছেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সময়ের কসম করছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি অবাক হয়ে গেলাম। সত্যি তো, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। যে সময়টা পার হয়ে যাচ্ছে সেই সময়টাকে কখনো ব্যাক করা যায় না। সময় কত কিমতি, মূল্যবান। সময়ের কসম আল্লাহ তাই করলেন। মানুষ ক্ষতিগ্রস্ত বললেন, যে মানুষটা সময়ের মূল্য দেয় না সে ক্ষতিগ্রস্ত হয়। সময়ের প্রাধান্য দেয় না, কোন সময়ে কি করা দরকার যে জানে না, সে সময়কে প্রাধান্য না দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়। আমি সময় নিয়ে চিন্তায় পড়ে গেলাম, গবেষণা করতে লাগলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বললেন, তারা ব্যতীত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, হকের পথে আছে, ধৈর্য ধারণ করেছে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। এই সময়ের কসম খেয়ে আমার আল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানালেন। আমি অনেক গবেষণা করে দেখলাম, সত্যি তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি সময়ের মূল্য দিই না, সময়কে ঠিকভাবে ইউটিলাইজ করি না। সেদিন আমি গবেষণা করতে 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 একটা সময় বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না, জোরে হবে না। পৃথিবী বিখ্যাত ব্যক্তিগুলো দয়ার নবীর শিষ্য। কেন? তারা কোরআনকে অধ্যয়ন করেছে, রাসূলের হাদিসকে অধ্যয়ন করেছে। এর দ্বারা প্রমাণ হয়েছে কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। আর মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি, সেই কোরআন ভুলে গিয়েছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না, রাসূলের তরিকা ছেড়ে দেবেন না। অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যায় না। একটা সুন্নত কবরে গেলে দেখা যায়, সেটা হলো মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা লাগে, অনেকে দাড়ি রাখতে লজ্জা লাগে। হুজুর আমার বড় লজ্জা লাগে, দাড়ি রাখতে পারি না। ভাই, দাড়িটা এখন মুখের সৌন্দর্য, মুখের ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, তো আপনার রাখতে লজ্জা কিসের? হাসিম আমলা এত বড় দাড়ি রেখে সারা পৃথিবীতে দাড়ি ইসলামের সুন্নতের প্রমোট করছে। মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, ইউসুফ ইউহানা, ভাইরা আমার, এরা সব বিশ্বনবীর শিষ্য হয়েছে। আর আপনার লজ্জা কিসের? এখন নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা মন্ত্রীরা দাড়ি রেখেছে। আমি আপনাকে বলছি না আমার মতো মুহিবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখুন, আপনি ছোট রাখুন। লজ্জা লাগছে, ছোট রাখুন, কিন্তু ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নাত মনে করে।
কবরে গেলে আমি অনেক সুন্নতের কথা বললাম। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুটে খাবার খাওয়া সুন্নত, পায়ের গিরার উপরে পোশাক পরবেন, নিচে পরবেন না, পেচ্ছাপ করে পবিত্র হবে। হ্যাঁ, কত সুন্নতের কথা বললাম, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। জোরে হবে না? মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবেন মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে তখন নাজাতের জারিয়া। ভাইরা আমার, কোরআন সত্য যদি হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, রাসূলের সুন্নতগুলো যদি সত্য হয়, আপনি মেনে চলুন। বেশি আলোচনা নয়। আজকে পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা দয়ার নবীর শিষ্য, আর আমি আপনি ভাই আমার সেই নবীর সুন্নতের ঘরের মানুষ আমরা। বাপ 14 পুরুষ মুসলমান, অথচ মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নত মেনে চলে না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, থেকো না বেনামাজি হয়ে, চলে যাও নামাজে চলে। আর জোরে হবে না? জোরে হবে না? মাগরিবের ওয়াক্তটা সিলে, মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। হাত তুলেন, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, কারা কারা নামাজ পড়বেন? এই যারা নামাজ পড়বেন না, হাত তুলছেন না, তারা কি মওত হবে না, মরবে না তারা নাকি? হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কাজা হলে কাজা পড়বে, ছাড়বেন না বাপ। হাত জোর করে বলে দিয়ে যায়, নামাজ ছাড়বেন। আজ মরে গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বেশি আল্লাহ নামাজ পড়তে বলেছে। নামাজটা পড়বে। নামাজ আপনি জানেন না, সূরা জানা নাই, নামাজীদের সঙ্গে গিয়ে নামাজ যেমন করে তারা সিজদা দিচ্ছে তেমন করে করুন। যা তারা করছে তাই করুন আর শিখতে থাকুন। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার নামটা নামাজীদের খাতায় উঠে যাবে। জোরে হবে না? ভাইরা আমার, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। নামাজ ছেড়ে যাবেন না। বিদায় নেব, যাওয়ার আগে দুটো কথা বললাম। এক হচ্ছে নামাজ, এক হচ্ছে রাসূলের সুন্নাত দাড়ি। এই দুটো জিনিস আপনি ধারণ করুন,
আপনার কাছ থেকে 70 থেকে 90% অপরাধ চলে যাবে, অন্যায় আপনার কাছে আসতে পারবে না, পৃথিবীতেও সবাই আপনাকে স্যালুট করবে, সম্মান দেবে, আর আখিরাতেও আপনার জন্য আল্লাহ দয়ার জান্নাত রেডি করে দেবে। ভাইরা আমার, সব জায়গায় ওয়েলকাম, স্বাগতম পাবেন। মুসলমান, এই দুটো জিনিস আজকের ওয়াজ থেকে নিয়ে যান, এক হলো নামাজ, এক হলো দাড়ি। আর আমি আপনাদের কাছে বলবো, বাপ, বিদায় নেওয়ার আগে আগামী বছর যাতে জান্নাতের বাগানটা আবার কায়েম করা যায়, তার জন্য একটু সাদকা করলে আপনার পয়সা কমে যাবে না। ফি সাবিলিল্লাহ যদি দেন, আল্লাহ আপনার মাল সম্পদের হেফাজত করবেন, বিপদ আপদ মুসিবত দূর করে দেবেন। আল্লাহর কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। আমি আপনাদেরকে বলি, ফি সাবিলিল্লাহ যে বান্দা দান করে, দানের পরিবর্তে আল্লাহ তার মালে মালামাল করে দেন, বিপদ আপদ মুসিবত দূর করে দেন। আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, তারা আপনার দিকে তাকিয়ে আছে যে আমার আত্মীয় স্বজন দুনিয়াতে জান্নাতের বাগানে বসে আছে, এইরকম ভালো পবিত্র জায়গায় জান্নাতের টুকরায় বসে বসে যদি একটু সাদকা করে দেয়, তাহলে সেই সাদকার ওসিলায় আপনার আত্মীয় যারা কবরে হয়তো গিয়ে গুনার কারণে আযাবে লিপ্ত আছে, আমার আল্লাহ আপনার দান, আপনার সাদকার খাতিরে তার কবরে আযাব থেকে নাজাত দিয়ে তার রূহের মাগফিরাত দান করে দেবে। ভাইরা আমার, টাকা নিয়ে কেউ আসেনি, টাকা নিয়ে কেউ যাবে না। একটা বিয়ে বাড়ির দাওয়াতে গেলে 2000 টাকা খরচা হয়ে যায়, শরীর অসুস্থ হলে ডাক্তার দেখালে ডাক্তার আর ওষুধপত্র নিয়ে 1500 টাকা খরচা হয়ে যায়। আর ফি সাবিলিল্লাহ যদি আপনি 1000 টাকা দেন, 1000 দেন, তার পরিবর্তে আমার আল্লাহ বলছেন আমি একের বদলে 10 দেব। কোরআনে ওয়াদা, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দেবে, আমি আল্লাহ 10 দেব। হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফি সাবিলিল্লাহ দিলে কমে না। আমার আল্লাহ চাইলে আপনাকে সুস্থ রাখতে পারে, আবার আমার আল্লাহ চাইলে কাউকে হার্ট অ্যাটাক দিতে পারে, ক্যান্সার দিতে পারে, প্যারালাইজ বানাতে পারে। বাবাজি আমার, ফি সাবিলিল্লাহ আছে 8 জন নেক বান্দা, আমার নবী পাককে, দয়ার নবীকে ভালোবেসে এই জান্নাতের বাগান যাতে আগামী বছর আবার তৈরি করা যায়, তার জন্য 1001 টাকা করে হাতটা তুলে দেখাতে পারেন। একজন আমার বাপজি হাত তুলেছেন। 2 নম্বরে কে আছেন? হাত তোলেন, হাত তোলেন। 2 নম্বরে কে আছেন? কি নাম আপনার? জনাব মোহাম্মদ তুজাম্মিল মন্ডল সাহেব বাপজি আমার 1000 টাকা ওয়াদা করেছেন। খাস করে আল্লাহর দরবারে দোয়া চাইবো, মুসাফিরের দোয়া কবুল হয়। আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 দরবারের 2 খানদানের মেহমান হয়ে এসেছি। আমি আপনাদের জন্য মুসাফির হালাতে দোয়া চাইবো। আমার মুহতারাম মুজাম্মিল সাহেব 1001 টাকা ওয়াদা করেছেন, জোরে বলুন মারহাবা। नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर, मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर, सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওলিরা যাই বলে বই খুলে খুলে
পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকম্যান ভাই একটু হাই করো আর একটু রিভার্বটা দেবে। ওয়া আলা আলি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. রিভার্বটা বাড়াবে। وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় একটুখানি তোমার এটা কমিয়ে দাও তাহলে বক্স। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দ্বীন দরদি ইসলাম দরদি ভাইরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপে কিছু আলোচনা সন্ধ্যা থেকে আলোচনা শুনেছে। আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইন আপনাদের খেদমতে এসেছি। ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হই কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালাতে। দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর ডাক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। আমি আপনাদের জন্য দোয়া চাইব, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কবুল হওয়ার কথা। আল্লাহ যদি চান হয়তো কবুল হবে। আপনাদের জন্য দোয়া চাইব, আখিরি মোনাজাত করব। যারা বাইরে আছেন কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে বসে যান। বাপ লম্বা চওড়া সময় নয়, দীর্ঘ সময় আলোচনার ব্যাপার নয়, খুব সংক্ষেপে একটু আলোচনা আপনাদের খেদমতে করব। ভাইরা আমার, এত মেহনত করে এত টাকা পয়সা দিয়ে আপনারা জলসা দিয়েছেন, আর জান্নাতের বাগানে যদি একটু না বসেন তাহলে মেহনত করা কি সার্থক হলো? কমিটির ছেলেদেরকেও আমি বলবো মজলিসে এসে একটু বসে যান, যারা বাইরে আছেন একটু বসে যান। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে ইনদা যিকরি সুলাহায়ে তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়।
শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে এসেছে যে জায়গায় আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করা হয় সেই জায়গা থেকে সরিফা আনহুমুল আযাব, নির্দিষ্ট আযাব গজবকে আল্লাহ সরিয়ে দেয়। তাহলে এই জায়গার কত মূল্য বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেছেন সোনার জবানে, দুনিয়ার বুকে দুটি জায়গা হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, দুটি জায়গা। তার মধ্যে একটা হলো মদিনা শরীফ। মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে রওজা, যেটা আগে বাড়ি ছিল, ঘর। রাসূলের ঘর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মেম্বার পর্যন্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহর নবী সোনার জবানে বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। সেই জান্নাতের টুকরা যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যারা হজ করতে গেছেন তারা 2 রাকাত নামাজ এই রিয়াজুল জান্নাতে পড়েছেন। বাবা, এখানে পুলিশ 2 রাকাত নামাজ পড়ার থেকে বেশি আর সময় দেবে না, 2 রাকাত নামাজের বেশি আর সময় সেখানে থাকতে দেবে না। হে তরুণ যুবকেরা, আমাকেও আল্লাহ সেখানে নিয়ে গেছেন, আমিও সেখানে নামাজ পড়ে এসেছি। হে তরুণ যুবকেরা, সেই জায়গাটা হলো জান্নাতের টুকরা। সেই নবী বলেছেন, সেই রাসূল বলেছেন যে নবী ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন। জান্নাতের টুকরাই নামাজ পড়তে গেলে আপনাকে হজে যেতে হবে। মিনিমাম 1 লক্ষ টাকা খরচা, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা খরচা। 1 লক্ষ টাকার বেশি থেকে খরচা শুরু হবে 5 লক্ষ টাকা পর্যন্ত। সেই জায়গায় গিয়ে আপনি তবে জান্নাতের বাগানে, জান্নাতের টুকরায় ঢুকতে পারবেন। সেই নবীর ভাষা, সেই নবীর জবান দিয়ে বলেছেন, যে জায়গায় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের বয়ান হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, আমি দয়ার নবী বলি সেই জায়গাটাও হলো দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা। সেই জান্নাতের বাগান আজকে কায়েম হয়। এই জান্নাতের বাগানে যদি না বসে তাহলে কি হবে? যারা বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, ঘোরাঘুরি করছেন, কিছু সময়ের জন্য বসে যান। 1 ঘন্টা একটু আলোচনা আপনাদের কাছে, বেশি লম্বা চওড়া নয়, 1 ঘন্টা একটু আলোচনা আপনাদের কাছে। মহাব্বতের সঙ্গে কালেমা শরীফের জিকির লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আল্লাহ 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 আল্লাহ, জোর জোর অন্তর থেকে কলবে ধাক্কা মারো, কলবে। আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है।
खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। जोरे 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 अल्लाह 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 अल्लाह। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। जोरे जोरे माँ के पेट में जन्म मांगे देता है, माँ के पेट में जन्म मांगे ओ देता है। ओ माँ के पेट में जन्म मांगे ओ देता है, माँ के पेट में जन्म मांगे ओ देता है। फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह
আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है तन्हाई में देखने वाला अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह जोरे बोलुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হ্যাঁ ভাইরা আমার খুব সংক্ষেপে আলোচনা লম্বা চওড়া নয় ঠান্ডার রাত বেশি কষ্ট দেব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন আশরাফুল মাখলুকাত করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লাকাদ কাররামনা বানি আদম আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি শুধু তাই নয় হে তরুণ যুবকেরা আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সোনার জবানে জানিয়ে দেন আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে সর্বাপেক্ষা পৃথিবীর জমিনে সুন্দর করে সৃষ্টি করেছি হে তরুণ যুবকেরা আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন তোমাদেরকে আমি এক কাতরা নতফা থেকে তৈরি করেছি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি ভাইরা আমার মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু এক কাতরা নাপাক পানি সেই পানি একসঙ্গে মিলিত হয়ে আমি আল্লাহ সেখান থেকে ভাই আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া আমি আল্লাহ এক কাতরা নাপাক পানিটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি সেই জমাট বাঁধা রক্ত হে তরুণ যুবকেরা জমাট বাঁধা রক্তটা আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়
রক্ত পায় আমার গোস্তের পিণ্ডতে পরিণত করলেন। সেই গোস্তের পিণ্ডটা আস্তে আস্তে বড় হয়ে মাতৃগর্ভে থাকতে লাগলো। একটা সময় আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সেই গোস্তের পিণ্ডর ভিতর থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক তৈরি করলেন। হাত বের করে দিলেন, পা বের করে দিলেন, মাথা তৈরি করলেন। গোস্তের টুকরো থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা একটা বডি বানিয়ে দিলেন। বডি বানানোর পরে মাতৃগর্ভে এই বডিটা ছিল মৃত। এই মৃত বডিতে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আমি ফারিস্তা পাঠিয়ে দিই। একটা ফারিস্তা পাঠিয়ে মাতৃগর্ভে, সেই ফারিস্তা ওই মাতৃগর্ভের ডেড বডি যে আমার সন্তানটা তার রূহটা দান করে। রূহটা দান করার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভে সন্তান জিন্দা জীবিত হয়ে যায়। এবার সে নাড়ানাড়ি, চলাফেরা, হাঁটা চলা, এদিক ওদিক ধাক্কা দেওয়া, দৌড়ি করতে থাকে মাতৃগর্ভে। মা তখন স্বস্তি পায়, আমার সন্তান জিন্দা আছে। হে তরুণ যুবকেরা, এই কুদরতি ক্ষমতায় আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। এরপরে বান্দা তোমরা কেমন করে নাশকরি করো, কেমন করে কুফরি করো, কেমন করে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে যাও, কেমন করে আমাকে ভুলে থাকো, আমার সঙ্গে কেমন করে কুফরি করো। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত মাতৃগর্ভে, তোমরা মৃত ছিলেন। এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত ছিলেন। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব। কাল কিয়ামতের দিনে আবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। তোমাদেরকে তো আমার কাছে আসতে হবে, তোমাদেরকে মরতে হবে, মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। সুতরাং হে বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে আছো? আজকের এই জলসা কেন? আল্লাহকে স্মরণ করানোর জন্য, মানুষ যাতে আল্লাহ ভুলে না যায়। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ না প্রকৃত সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান কখনো বেনামাজি হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো বেরোজাদার হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো চোর চিটিংবাজ ধাপ্পাবাজ হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো জেনাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, মাতাল হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো অপবিত্র থাকতে পারে না, সাচ্চা মুসলমান কখনো স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে না, সাচ্চা মুসলমান কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো অপরাধী, অন্যায়কারী হতে পারে না। সাচ্চা মুসলমান যে হবে সে রাসূলের একজন শিষ্য হবে। আমরা রাসূলের শিষ্য বলি, কিন্তু কাজে দেয় না। কাজের বেলায় শিষ্য নয়, মুখে শিষ্য। রাসূলের উম্মত বলি, অরিজিনালি যেমন উম্মত হওয়া দরকার ছিল তেমন আমরা হতে পারি। একটা ফলের কথা আমি বলি, বেগুন। বেগুন, এই বেগুন আপনারা জানেন তো? বেগুন, আচ্ছা বলুন তো, বেগুন শব্দটা বাংলায় যদি মানে বলা হয়, বেগুনের মানে কি? হ্যাঁ, বলবে যার নাই গুণ তার নাম বেগুন, তাই তো? কিন্তু অরিজিনালি বেগুন যে আমরা বেগুনটা বলি, ওই বেগুনের কি সত্যি কোনো গুণ নাই? মারাত্মক গুণ। যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন আছে গুণ। তাহলে হওয়া দরকার ছিল বাগুন, করে দিয়েছি বেগুন। আরেকটা ফলের কথা আমি বলি, নাম হচ্ছে বেদানা। বেদানা, বেদানা মানে কি? দানা ছাড়া। এই ডালিমকে বেদানা বলেন তো নাকি আপনারা?
এখানেও বেদানা বলে না অন্য কিছু বলে বলে। তাহলে বেদানা মানে দানা ছাড়া। সত্যি কি দানা নাই? ভেঙে দেখুন দানা আছে। ওরে বারে হাজার হাজার দানা, কথা ঠিক না? তাহলে হওয়া দরকার ছিল বাদানা, করে দিয়েছি বেদানা। নামের সঙ্গে কাজের মিল নাই। যেমন হওয়া দরকার ছিল তেমন হলো না। আমরা উম্মতে মুহাম্মাদি যেমন হওয়া দরকার আমরা তেমন হতে পারি না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদের নিসার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলটায় গিয়ে সার্চ করো। গুগল আপনার আমার বাপ 14 পুরুষের লেখা নয়। গুগল আপনার আমার বাপ 14 পুরুষের লেখা নয়, তৈরি করা নয়। পাশ্চাত্যের তৈরি করা একটা অ্যাপ। পাশ্চাত্যের তৈরি করা একটা অ্যাপ। সেই গুগলে গিয়ে একবার লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর শিষ্য কেমন হওয়া দরকার আমরা কেমন বুকে হাত দিয়ে চিন্তা করি। আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান কাকে বলে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সাচ্চা মুসলমান কাকে বলে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সাচ্চা মুসলমান হলো হযরতে বাবা হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সাচ্চা মুসলমান ছিলেন। সাচ্চা মুসলমান ছিলেন গাউসে আজম বরফি আব্দুল কাদের জিলানী সাচ্চা মুসলমান ছিলেন। সাচ্চা মুসলমান ছিলেন সাহাবায়ে কেরামের, তাবেঈন, তাবে তাবেঈনরা সাচ্চা মুসলমান ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা মুসলমান ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা মুসলমান ছিলেন। সাচ্চা মুসলমান ছিলেন হযরতে উসমান জিন্নুরাইন, সাচ্চা মুসলমান ছিলেন হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, সাচ্চা মুসলমান ছিলেন হযরতে বাবা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, সাচ্চা মুসলমান ছিলেন হযরতে খাজা বাকিবুল্লাহ মুআলি কালান্দার সানাউল্লাহ পানিপতি, সাচ্চা মুসলমান ছিলেন। সাচ্চা মুসলমান ছিলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, সাচ্চা মুসলমান ছিলেন পাঁচ হুজুর কেবলা, সাচ্চা মুসলমান ছিলেন পীরনগরী হুজুর কেবলা, সাচ্চা মুসলমান ছিলেন। সাচ্চা মুসলমান ছিলেন বসিরহাট আল্লামা হুজুর, সাচ্চা মুসলমান ছিলেন। আল্লাহর ওলি বান্দারা সাচ্চা মুসলমান ছিলেন। আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনি কেন সাচ্চা মুসলমান হবেন না? কারণ আপনার কোরআন সত্য, আপনার নবীর হাদিস সত্য। আমি অনেক মেলানোর চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, অনেক মেলানোর চেষ্টা করেছি। কোরআন মাজিদ সত্য, হাদিস সত্য। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে, নবী পাকের হাদিসে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 1450 বছর আগে আল্লাহর কোরআন কি বলেছে, নবীর হাদিস কি বলেছে, আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় কি বলেছে। অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দেব না। ইন্টারনেটে গেলে পাবেন 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে, একটার পর একটা সব বলেছি। আল্লাহর নবী, দয়ার নবী আমার বসে পানি পান করতে বলেছেন। এর মধ্যে কি বিজ্ঞান আছে আমি বলেছি। বসে পেচ্ছাপ করার কথা বলেছেন, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। পেটটাকে 3টে ভাগে ভাগ করে খেতে বলেছেন, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, পুরুষেরা পায়ের কিরার উপরে পোশাক পরবেন, পায়ের কিরার নিচে যেন পোশাকটা না যায়। হে তরুণ যুবকেরা, ওযুটা করবেন ঘন ঘন, নামাজটা ঠিকঠাক ভাবে পড়বেন। এই সবগুলোর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে মুসলমান, কোনো কিছু যখন খাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, খাওয়া শুরু করবেন, আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। বাবা, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যখন যাবেন, পেরেক কাজ ভাঙা পাথর রাখা আছে, পড়ে আছে, সাইড করে দেবেন। যদি কোনো এতিম বাচ্চা আপনি পান, এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন। ভাইরা আমার, দয়ার নবী বলেছেন, এতিম বাচ্চাকে যদি খুশি করতে পারো ভালো, যদি না পারো তার মাথাতে একটু হাতটা বুলিয়ে দাও। তার মাথায় যতগুলো চুল আছে তোমার হাতে লাগবে, ততগুলো সওয়াব আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। জোরে হবে না? বড়দের সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ছোটদের স্নেহ করবেন। প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ খবর নেবেন। জি হ্যাঁ, প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তার অন্নের ব্যবস্থা করবেন। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক। ইসলামের মহানুভবতা, ইসলামের ব্যাপকতা, ইসলামের ব্রডনেস অনেক হাই লেভেলের, ইসলামের চিন্তা চেতনা অনেক ব্যাপকতাকে সামনে রেখে। ইসলাম সংকীর্ণ নয়, আত্মকেন্দ্রিক নয়। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য কথা আছে। সব কথাগুলো বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। কোন মুসলমানকে যদি দেখেন, আল্লাহর নবী বলেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। সালাম দিলে কি উপকার? সালাম দিলে ঝগড়া মিটে যায়, সালাম দিলে বন্ধুত্ব তৈরি হয়, সালাম দিলে ভক্তি ভালোবাসা বেড়ে যায়, সালাম দিলে আত্মীয়তার মহব্বতের সম্পর্ক তৈরি হয়। শুধু তাই নয়, এগুলো সব বাস্তব সম্মত। আর আপনাদের মাঝখানে আর একটা তথ্য দিয়ে যায়, সালামের কত ব্যাপকতা আছে, আধুনিকতা আছে সালামের মধ্যে। হে তরুণ যুবকেরা, কি আছে একটু শুনে নেন, একটু জেনে নেন। ভাইরা আমার, আসসালামু আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইংরেজরা বলে, আমরা যেমন সালাম দিই, ওরা একে অপরকে দেখলে বলে গুড মর্নিং, শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, শুভ রাত্রি, গুড নাইট। আমার অমুসলিম ভাইরা তারা বলেন নমস্কার, নমস্তে, তোমার কাছে নত হলাম। আর আমরা বলি আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য রাখুন বাবা। এখন রাতের বেলা আমার মুসলিম ভাই তার সঙ্গে একজন ইংরেজ ভাইয়ের বন্ধুত্ব সম্পর্ক, রাতের বেলা ফোন করেছে মুসলমান ভাইটিকে, গুড মর্নিং, কিন্তু মুসলিম ভাইটি রাতের বেলা 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে। এখন তার জন্য রাতটা গুড আছে না ব্যাড হয়েছে? জোরে বলে। আর গুড নাই ব্যাড হয়ে গেছে। যখন ইংরেজ ভাই ফোন করে বলছে গুড 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 নাইট, গুড নাইট, তখন মুসলমান ভাই আমার বলছে ভাই গুড নাইট আর বলিস না, আমার জন্য রাতটা ব্যাড নাইট হয়ে গেছে। বলে কেন? বলে 34 বার পাতলা পায়খানা, 35 বার বমি হয়েছে, এখন আস্তে আস্তে কোন রকমে হসপিটালের দিকে যাচ্ছি। ইসলাম শিখিয়েছিল যখনই কথা বলবে আসসালামু আলাইকুম বলো, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সেটা শরীর অসুস্থ থাকলেও বলো শান্তি বর্ষিত হোক, শরীর সুস্থ থাকলেও বলো শান্তি বর্ষিত হোক, যে কোনো অবস্থায় বলবে শান্তি বর্ষিত হোক। এটা তোমার জন্য বাস্তবসম্মত এবং বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শুধু তাই নয়, সালাম দেওয়া হচ্ছে দোয়া করা, আর যিনি সালামের জবাব দিলেন তিনি বঞ্চিত হবেন না, তিনিও দোয়া করলেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে ইসলামের নির্দেশগুলো আজকে প্রাসঙ্গিক, বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। কত উদাহরণ দেব, অনেক উদাহরণ দিয়েছি, আর একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, একটু খেয়াল করো ভাইরা আমার, জওয়ান যুবকেরা, সূরার নাম হলো সূরা নাবা। সূরাটার নাম হলো সূরা নাবা, কোরআন মাজিদ। আপনি খুলবেন, আপনি পাবেন এখানে কি বলা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সূরার মধ্যে কি বলছেন, আপনি 8 নাম্বার আয়াত থেকে যদি আপনি দেখেন আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। হে তরুণ যুবকেরা, সূরা নাবার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানালাম, রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, তার মানে পোশাকের কাজ কি? পোশাক কি করে? শরীরের সঙ্গে জড়িয়ে থাকে, শরীরের সঙ্গে আবদ্ধ থাকে, শরীরের সঙ্গে লেপ্টে থাকে। তার মানে রাতটাকে তোমাদের জন্য পোশাক, মানে রাতটাকে তোমাদের সঙ্গে নিজেদের সঙ্গে জড়িয়ে রাখো। কথা বোঝা গেল? আল্লাহর কোরআন। একটা উদাহরণ দিচ্ছি, বেশি দিতে পারবো না, সময় কম। একটা উদাহরণ, একটা উদাহরণে আপনি বুঝে নেবেন। এরকম হাজারো উদাহরণ আছে, এরকম হাজারো উদাহরণ আছে, একটা উদাহরণে বুঝে নেবেন। আমার মায়েরা দেখবেন ভাত হয়েছে কিনা একটা ভাত টিপে দেখে নেন, তাতেই বুঝে নেয় সব ভাতগুলো হয়ে গেছে। এই কোরআন মাজিদে একটা উদাহরণ দিচ্ছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন বলল রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়ে নাও, মানে রাতের বেলা অন্ধকারের মধ্যে নিজেকে অন্ধকারের সঙ্গে লেপ্টে নাও, জড়িয়ে নাও। এটাকে আমার আল্লাহ আমার আপনার নবী আরো খোলাসা করে, সুন্দর করে, পরিষ্কার করে দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন। আন জাবের, এটা বুখারী শরীফের হাদিস, সহিহুল বুখারী 5624 নাম্বার হাদিস। আন জাবের আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে তরুণ যুবকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস